উৎসর্গ করতে রাজি আছি না নাই? হাত তুলে দেখান। নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী। মনে রাখবেন, আজকে গ্রামে গঞ্জে দেশে বিদেশে নবীর দুশমন বেড়ে যাচ্ছে। কিছু আছে অমুসলমান নবীর দুশমন, কিছু আছে মুসলমান নামধারী মুনাফিক। আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা দেখি ওই বিতর্মীরা আমার দয়াল নবীর শান মানে অবমাননা করে। তারা স্পষ্ট যে তারা নবীর দুশমন, তবে কিছু কিছু নামধারী মুসলমান মাঝে মধ্যে আমার দয়াল নবীর শানে আঘাত করে। কখনো বলে আমার কামলিওয়ালা নবী আমাদের মতো সাধারণ মানুষ, কখনো বলে দয়াল নবী ইলমে গায়েব জানে না, কখনো বলে দয়াল নবী হাজির নাজির হওয়ার ক্ষমতা রাখে না, কখনো বলে আমার কামলিওয়ালা নবী নিরক্ষর, দেখতে মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, কিন্তু আমার দয়াল নবীর শানে তারা কটূক্তি করে। ওই ফ্রান্স আমার দয়াল নবীর শানে কটূক্তি করে যে অপরাধ করেছে, এই অপরাধ থেকে এই মুনাফিকদের অপরাধ কম নয়। কথা বলেন ঠিক কি না? আমাদের সংগ্রাম দুই দিকে। আমরা নবীর দুশমন যারা, স্পষ্ট দুশমন যারা আছে, আমরা এদেরকে যেমন মোকাবেলা করব, আর কচ্ছপের মাথার মতো লুকায়িত ভিতরে ঢুকানো মুনাফিক যারা আছে এদেরকেও আমরা মোকাবেলা করব। আমার ভাইরা, এখানে এই যে সংগঠন সংস্থা আছে, সুন্নি সংগঠন সংস্থা, মনে রাখবেন তৈয়বিয়া তাহরিয়া ইসলামিয়া যুব সংঘ, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা সহ যে সকল সুন্নি সংগঠন আছে, আজকে বাতিলরা বসে নাই, মিডিয়ায় তারা কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, সংগঠন তাদের শক্তিশালী, লক্ষ লক্ষ টাকা মধ্যপ্রাচ্য থেকে আসে, ডলার আসে পাশ্চাত্য বিশ্ব থেকে, তাদেরকে প্যাট্রোনাইজ করে ইহুদি খ্রিস্টানরা। আমাদের কোনো প্যাট্রোনাইজার নাই, আমাদের সহযোগী নাই, আমাদের আশ্রয় নাই। সুন্নি মুসলমানের একটাই আশ্রয়, সেটা হলো সোনার মদিনা। কথা বলেন ঠিক কি না? আমাদের আশ্রয় সোনার মদিনা। আমরা কারো সহযোগিতাও দরকার নাই, আল্লাহ এবং রাসূলের সাহায্য আমাদের যথেষ্ট। তবে আমাদের চেষ্টা করে যেতে হবে। আমার আবার বৃদ্ধ এই নারী পুরুষ যারা আমার কথা শুনতেছেন, বসে থাকার সময় নাই। আমি যদি বলতে যাই যে আজকে নবীর দুশমনরা কিভাবে ষড়যন্ত্র করছে, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, তারপরও শেষ হবে না। আপনারা হতাশাগ্রস্ত হবেন। আমি কাউকে হতাশ করতে চাই না, শুধু একটা আহ্বান জানাতে চাই। আমার এই ছাত্ররা, আমার এই যুবকরা মাঠে ময়দানে কাজ করে দয়াল নবীর জন্য। যেই ছেলে আপনার যার মুখে সবসে আলা ওয়ালা হামারা নবীর স্লোগান থাকবে, আমার অন্তর তৃপ্তিতে ভরে যায়। আমার সন্তান আশিক রাসূল হবে, আমার সন্তান আশিক রাসূল হবে। যেই ছেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে মাঠে জুলুসে যায়, আমার অন্তর ভরে যায় যে এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের হক্কানি আলেম তৈরি হবে। আপনি হয়তো মাদ্রাসায় পড়েন নাই, আপনি আলেম হতে পারেন নাই, মসজিদের ইমাম খতিব হতে পারেন নাই, তাতে কি এই যে ছেলেরা মাঠে ময়দানে কাজ করতেছে আমার আপনার পক্ষে নয়, মদিনাওয়ালার পক্ষে। কথা বলেন ঠিক কি না? তাকে সহযোগিতা করুন, তাকে সাহায্য করুন, তাকে সমর্থন করুন। এক সময় দেখবেন বাঁশখালীর জমি বাতিল মুক্ত হতে বাধ্য, বাতিল মুক্ত হতে বাধ্য। আর আমরা যদি মনে করি আমি তো আমার মতো করে আছি, আমার তো কোনো অসুবিধা নেই, আমার কোনো ক্ষতি নেই, টাকা পয়সার কোনো অভাব নাই, এক সময় দেখবেন আপনার সন্তান চলে যাচ্ছে বাতিলদের খপ্পরের কাতারে। এরকম উদাহরণ আছে না? কথা বলেন আছে না? আমার আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকেও রক্ষা করো এবং তোমার পরিবারকেও রক্ষা করো। এই যে আমাদের মাওলানা জমিরউদ্দিন নাসারি হুজুর, উনি কিন্তু আমার সিনিয়র ছিলেন, আমরা একসাথে জামিয়াতে লেখাপড়া করেছি। একজন ভালো মেধাবী ছাত্র ছিলেন, আমার 2 বছর মনে হয় সিনিয়র। হুজুর আপনি 2 বছর সিনিয়র ছিলেন। আমার হুজুর আমার 2 বছর সিনিয়র ছিলেন, অনেক ভালো ছাত্র ছিলেন, মেধাবী ছাত্র ছিলেন।
এখানে বাসখালীর জমিনে হুজুররা যারা কাজ করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, এদেরকে সাহায্য করা সহযোগিতা করার দরকার আছে না নাই? এটা আওয়াজের দরকার আছে না নাই? আমি আসলে বছরে একদিন আসবো, আমি আসলে বছরে একদিন আসবো, কিন্তু ওনারা প্রতিদিন কাজ করবে বাবা, সেই জন্য ওনাদের দিকে লক্ষ্য রাখবেন। আর দয়াল নবীর চর্চা যত বেশি হবে তত আমাদের লাভ না ক্ষতি। আরে বাবা, নবীর শান বলার জন্য তো কপাল লাগে, সবাই কি পারে? এই খাঁটি ঘি, গাওয়া ঘি খাঁটি যেটা, এটা কিন্তু সবার পেটে সয় না। কথা বলেন ঠিক কিনা? এটা সবার পেটে সয় না। সে কারণে দয়াল নবীর শান মান বলার জন্য, গাওয়ার জন্য কপাল লাগে। সবাই এটা পারে না। আবু জেহেল যেমন পারে নাই, মুনাফিকরা যেমন পারে নাই, এই যুগের নবীর দুশমনরা পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তার বিপরীতে আবু বকর সিদ্দিক দয়াল নবীকে দেখে পাগল হয়ে গেছেন। হযরতে মুগীরা ইবনে শুবা মক্কার মানুষ ছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে, মনোযোগ আছে আপনাদের? ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তিনি গিয়েছিলেন সিরিয়ায়, সিরিয়ায় ব্যবসার জন্য গিয়েছিলেন। মুগীরা ইবনে শুবা নবীর সাহাবী, গভীর মনোযোগ, এই ঘটনাটা শুনেন। ওখানে যাওয়ার আগে, তোমার বাড়ি কোথায়? বললেন মক্কা শরীফে। তো তোমাদের মক্কা শরীফে মুহাম্মদ নামে এক ব্যক্তি এসেছে, তিনি নিজেকে তো নবী দাবি করে, আমরা শুনেছি, ওনার ব্যাপারে একটু জানতে চাই। মুগীরা ইবনে শুবা বললেন, বাদশাহ, উনি আমাদের এলাকা, আমাদের পাড়া, পাশের গ্রামের, কিন্তু আমি ওনার কাছে কখনো যাই নাই, যাওয়ার প্রয়োজনও বোধ করি নাই, আমার খুব বেশি আগ্রহ জাগে নাই, সে কারণে ওনার ব্যাপারে বেশি কিছু আমি বলতে পারবো না। তবে এতটুকু বলবো, লোক মুখে শোনা, মানুষের মুখে শুনে আমি যতটুকু জেনেছি তাহলে এই, তিনি এক আল্লাহর কথা বলেন, আল্লাহর সাথে শরীক করতে নিষেধ করেন, লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দেন, নীতি নৈতিকতার কথা বলেন, ঘুষ দুর্নীতির বিরুদ্ধে বলেন, বেহায়াপনার বিরুদ্ধে বলেন, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবন্ত কবর দিতে নিষেধ করেন। যারা বলুন সুবহানাল্লাহ। এতটুকু আমি মানুষের মুখে শুনেছি। তো ওই বাদশা বলতেছে, এতটুকু শোনার পরে বাদশা কি বলতেছে, হুয়া নবিয়্যুন মুরসালুন। যারা বলুন সুবহানাল্লাহ। হুয়া নবিয়্যুন মুরসালুন। এ মুগীরা মক্কার অতিথি, মনে রাখো, যার কথা বলতেছো তুমি, তুমি না গেলেও মানুষের মুখে শুনে তুমি যেইটুক ডেলিভারি আমার সামনে দিয়েছো, তাতে আমি নিশ্চিত ওই মুহাম্মদ যিনি নবী দাবি করতেছেন, তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল। লাউ লাউ ওয়াসালা ইলাল খিবতি ওয়ার রূম লাতাবিউহু। এই সিরিয়া, এই রোম সাম্রাজ্য, এই মিশরে যদি ওই নবী আসে, মিশরের আবার বৃদ্ধ বনিতা ওই নবীর নূরানি চেহারা দেখে ওই নবীর গোলাম হয়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীর চেহারা দেখে মুসলমান হয়ে যাবে। যতটুকু তুমি বলেছো আমি ততটুকুতেই নিশ্চিত তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল। বলুন সুবহানাল্লাহ। এখন মুগীরা ইবনে শুবা হলেন নবীর গ্রামের, একই গ্রামের পাড়ার মানুষ। সেই মানুষটা নবীকে কখনো দেখে নাই, নবীর কাছে যায় নাই, আর সেই নবীর সংবাদ হাজার মাইল দূরে সেই সিরিয়া, মিশরে চলে গেছে। এটা একটু আশ্চর্য হওয়ার কথা না? এই যুগের মতো টেলিফোন ছিল না। এখন আমরা টেলিফোনে কথা বলি, তখন কি টেলিফোন ছিল? টেলিফোন ছিল না। তাহলে মানুষ থেকে মানুষের সংবাদ একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাবে। তিনি আশ্চর্য হলেন, আরে আমাদের বাড়ির পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কখনো গেলাম না, যাওয়ার প্রয়োজন বোধ করলাম না, অথচ ওনার সংবাদ সেই সিরিয়া চলে গেছে। একটু আগ্রহ জাগলো, দেখি আর কেউ জানে কিনা।
আমাদের পাশের বাড়ির ওই মানুষের কথা, মানে আমার দয়াল নবীর কথা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন এক গির্জা থেকে আরেক গির্জায়, এক পাদ্রী থেকে আরেক পাদ্রীর কাছে যাচ্ছে, যার কাছেই যায় সবার কাছে আমার নবীর খবর আছে। এই যুগের মুনাফিকদের কাছে খবর নেই। সেই যুগে সবার কাছে খবর আছে, দয়াল নবীর শান বলে সবাই, কেউ বাদ নেই। সুবহানাল্লাহ। ত্রিভুবনে